হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ। তোমরা যদি কোনোভাবে হায়ার ম্যাথামেটিক্সের সঙ্গে যুক্ত থেকে থাকো, সেটা বিএসসি হতে পারে, এমএসসি হতে পারে বা হায়ার ম্যাথামেটিক্সের যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, তাহলে আমাদের চ্যানেলটি তোমাদের জন্য খুবই উপকারী হবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের আমাদের টপিক নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে পিজি ফার্স্ট ইয়ারের পরীক্ষাটি আসতে চলেছে তার সাজেশান। এর আগে আমি দুটো পেপারের সাজেশান দিয়েছিলাম। আজকে পিজিএমটি 3B পিডিই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই পেপারের সাজেশান দেব। তো সাজেশানগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনগুলো ইউনিট ওয়াইজ কেমন হবে, কি কোয়েশ্চেন আসতে পারে, কোন কোয়েশ্চেনগুলো তোমাদের করতে হবে। তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমি পিডিএফ ফাইলটা শেয়ার করে দেব, সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো। যে কোনো অসুবিধায় আমাকে কল বা মেসেজ করতে পারো, সমস্যা কিছু নেই। ঠিক আছে, তাহলে দেখে নাও আমাদের সাজেশানটা কি রয়েছে। পিজিএমটি 3B পিডিই এর ইউনিট 1-এ রয়েছে দেখো ফান্ডামেন্টাল কনসেপ্ট। এখান থেকে বেশিরভাগই শর্ট কোয়েশ্চেন আসে, বড় কোয়েশ্চেনও আসে। টোটাল 4টে কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি। 4টে কোয়েশ্চেনই তোমাদের অবশ্যই করতে হবে। নেক্সট ইউনিট 2 পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার। এখান থেকেও কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ কি কোয়েশ্চেন তোমাদের এখান থেকে সলভ করতে হবে। এর মধ্যেই দেখবে পরীক্ষায় ম্যাক্সিমাম তুমি কমন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা পিডিএফটা কালেক্ট করে নিও আমাদের গ্রুপ থেকে। দেখো লক্ষ্য করে এখানে আমরা মোট 18 নাম্বার কোয়েশ্চেন, 19 নাম্বার কোয়েশ্চেন, 20, 21টা টোটাল কোয়েশ্চেন দিয়েছি। অনেকটাই বড় ইউনিট, সেই কারণে 21টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। প্রতিটা কোয়েশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ইউনিট 3, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4, 5, 6 ক্যানোনিক্যাল ফর্ম, 7 অত্যন্ত ইম্পর্টেন্ট রিমান্স মেথড, 8 রিমান্স মেথডের অ্যাপ্লিকেশন, 9, 10। 10টা কোয়েশ্চেন এই ইউনিট থেকে দেওয়া রয়েছে। এই 10টা কোয়েশ্চেন প্রত্যেকে অবশ্যই করবে। নেক্সট ইউনিট 4 ইলিপ্টিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানেও কিছু প্রবলেম, কিছু থিওরেম আছে। কোয়েশ্চেন নাম্বার 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা কোয়েশ্চেন ইউনিট 4 থেকে দেয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা ইউনিট 5, এটা হচ্ছে প্যারাবোলিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন 2, 3, 4, 4টে। খুব ছোট ইউনিট, 4টে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, 4টের মধ্যেই পরীক্ষাতে পেয়ে যাবে। ইউনিট 6 হাইপারবোলিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোয়েশ্চেন নাম্বার 1, 2 দেখতেই পাচ্ছ, 3, 4 ইম্পর্টেন্ট, 5, 6, 6টা কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট। এবং লাস্ট ইউনিট 7 গ্রিনস ফাংশন। এখান থেকেও কতগুলো কোয়েশ্চেন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, মানে যে কোয়েশ্চেনগুলো না করলেই নয়, মিনিমাম যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এখানে দেয়া হয়েছে। প্রত্যেকে সমস্ত কোয়েশ্চেনগুলো করে পরীক্ষার হলে যাবে, দেখবে একটা ভালো মার্কস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি সাজেশানটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে বাকি পেপারগুলোর সাজেশানও আমরা দেওয়ার চেষ্টা করছি। ওকে, তোমরা ততক্ষণ এই 3টে সাজেশান যেগুলো আপাতত দেয়া হলো সেইগুলো কমপ্লিট করতে থাকো।
ওকে।